আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। ও আজকে আলোচনা করব যে ইসরায়েল নামক যে ইহুদিদের দেশ, সে দেশটা আসলে কিভাবে আসলো? কিভাবে পৃথিবীতে এই দেশটি অবস্থান করলো প্রথম দিকে? এবং এই অবস্থানের পেছনে কার কার হাত ছিল? কোন দেশ ইসরায়েল নামক এই দেশটিকে এই নতুন একটা দেশ গড়ে দিল? এখন ব্যাপারটা হচ্ছে, ইসরায়েল হচ্ছে ইহুদিদের দেশ। আর একটা বিষয় মানে বুঝতে হবে যে যদি কোনো ব্যক্তি যুদ্ধ করে শুধুমাত্র যুদ্ধ জেতার জন্য, আর যদি কোনো একজন ব্যক্তি যদি যুদ্ধ করে তার অস্তিত্ব রক্ষার জন্য, হ্যাঁ, তো ওই যুদ্ধে ওই ব্যক্তিটাই সবসময় জিতবে যে তার অস্তিত্ব রক্ষার জন্য যুদ্ধ করবে। তো এটাই স্বাভাবিক। কারণ অস্তিত্ব রক্ষা করার জন্য যখন কোনো কেউ যুদ্ধ করে বা লড়াই করে, তখন তার ভিতরে একটা অন্যরকম একটা চেতনা কাজ করে যে আমাকে জিততেই হবে। আমি যদি জিততে না পারি তাহলে আমার অস্তিত্ব রক্ষা করা সম্ভব নয়। আর ইহুদিদের তো কোনো দেশই নাই। তার মধ্যে হিটলার এদেরকে যে মার দিছিল, যেভাবে মারছিল, এটা আসলে দুনিয়াতে সবচাইতে অত্যাচারিত যদি কোনো জাতি থাকে সেটা হচ্ছে ইহুদি জাতি। এরা খুব অত্যাচারিত হয়েছে, বিশেষ করে হিটলারের সময়। তো আমেরিকা এদের মধ্যে সমঝোতা করলো যে ঠিক আছে, তোমাদেরকে ফিলিস্তিনিতে জায়গা দিব, আর তোমরা ফিলিস্তিনিতেই থাকো। আর এদিকে আমেরিকা ফিলিস্তিনিদের বিভিন্ন অস্ত্র দিয়ে সহযোগিতা করলো যে তোমরা ফিলিস্তিনিতে যেহেতু দুইটা ধর্ম আছে, একটা তো মুসলমান ফিলিস্তিনি, আর একটা যেটা ওদেরকে ওই দেশের ভিতর ঢুকাইছিল আমেরিকা, যেটা হলো ইসরায়েল, ইহুদিদের ধর্ম। তো ইহুদি আর এই মুসলমান ধর্ম তো পাশাপাশি থাকবে না। আর ওরা তো আসলেই, ইসরায়েল তো আগে থেকে ছিল অনেক এগ্রেসিভ জাতি। তো এদিকে আমেরিকা ওদেরকে অনেক অস্ত্র শস্ত্র দিয়ে বলছিল যে মারো ওদেরকে, যেভাবে হোক মারো, মানে এক সপ্তাহের মধ্যে ওকে মারে একদম শেষ করে দেয়, এরকম একটা ব্যাপার ছিল। হ্যাঁ, আর মুসলমান এই যে ফিলিস্তিনিদের কোনো কেউ অস্ত্র টস্ত্র দিয়ে এভাবে কেউ সহযোগিতা করে নাই। আর এদিকে ব্রিটেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৌদি আরবকে বলেছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে তোমরা আমাদেরকে সহযোগিতা করো, আমরা তোমাকে এই ফিলিস্তিনি দিয়ে দিব, ফিলিস্তিনি যে জায়গাটা আছে এটা তোমাকে দিয়ে দিব। ব্রিটেন মিশরকে ওইভাবে বললো যে ঠিক আছে, তোমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমাদেরকে সহযোগিতা করো, এই মিশরটাও ফিলিস্তিনিকেও তোমাদের দিয়ে দিব, মিশরকে বলল। আর ফ্রান্সের সাথেও ব্রিটেন ওইভাবে একটা মানে বললো যে তোমরা আমাদেরকে সহযোগিতা করো, যদি জিততে পারি তাহলে ফিলিস্তিনিকে তোমাদের কাছে দিয়ে দিব, ফিলিস্তিনিদের অংশটা তোমার পেয়ে যাবে। হ্যাঁ, আর এদিকে ইসরায়েলদেরও সাথে চুক্তি করলো ব্রিটেন যে তোমরা আমাদেরকে সহযোগিতা করো, এই ইহুদিদেরকে যেটা বললো যে তোমরা আমাদেরকে সহযোগিতা করো, তোমাদেরকে একটা দেশ বানিয়ে দিব। তো ইহুদিদের অনেক টাকা পয়সা ছিল আর বুদ্ধি ছিল খুব বেশি। আমরা জানি যে ইহুদিরা ওরা জন্মগতভাবে অনেক বুদ্ধি, অনেক চালু থাকে ওরা। হ্যাঁ, তো তারপরে যখন এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা, ব্রিটেন এরা যখন জিতে যায়, তখন এই ব্রিটেন এবং আমেরিকা এরা অনেক অস্ত্রশস্ত্র, হেলিকপ্টার, ট্যাঙ্ক, হাতিয়ার, পিস্তল, গুলি, সব যন্ত্রগুলো মানে সব অস্ত্রগুলো ইসরায়েলকে দেওয়া শুরু করলো। ইসরায়েলকে দিয়ে বললো যে ফিলিস্তিনকে যেভাবে মারো, তোমরা যেভাবে পারো মেরে দেশ থেকে বিদায় করে দাও। এদিকে ফিলিস্তিনি অস্ত্র নিয়ে ইসরায়েলের উপরে ব্যাপকভাবে ঝাঁপিয়ে পড়লো তাদের অস্তিত্ব রক্ষার জন্য। তাদের তো কোনো দেশ নেই, এখন কী করবে? দেশ নিজের অস্তিত্ব রক্ষার জন্য তারা
ঝাঁপিয়ে পড়ল নিরীহ ফিলিস্তিনের উপরে। তখন আর এইদিকে তখন আমেরিকা, ব্রিটেন এরা বারবার বুঝাইতে আসলো যে ইসরায়েলদের এটা মারা ঠিক না, এটা উচিত না, ফিলিস্তিনি মুসলমানকে হত্যা করতেছে, এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এটা ঠিক না। মানে তলে তলে ওরা সবই ঠিক করছে যে তোমরা অস্ত্র দিয়ে বলছে মারো, ওরা মানে একদম শেষ করে দাও। আবার এখানে আবার বুঝাইতে আসছে। যেমন একজনকে যদি আমরা বুটাকে নিয়ে এসে বলি, এই আমি তোমাকে যেভাবে বলি তুমি আমাকে মারবাই, তোমাকে যাই বলি তুমি মারবাই, হ্যাঁ, বিচার সালিশে যেরকম হয় যে পরে তলে তলে আবার ঠিকই মারামারি হয়। তাই কিছুটা ওরকমই, মানে উপরে উপরে দেখাইতেছে ব্রিটেন আর আমেরিকা যে ওদেরকে মারো না, মুসলমান জাতি ওদের কোনো অত্যাচার করো না, মারা উচিত না। কিন্তু ওরা এবার অস্ত্র দিয়ে ইসরায়েলদের সহযোগিতা করছে। তো এর মধ্যে আসলে যখন অনেক মানে ফিলিস্তিনিদেরকে হত্যা করা শুরু করলো, এর মধ্যে আসলে হলো ইউএনও হচ্ছে এই আমেরিকার দালাল, সোজা কথা। আর ওই আমেরিকা যেভাবে চায় ইউএনও ওই একইভাবেই চলে, আর বাইরে যায় না। কারণ ইউএনও এসে তখন আপনার এই যে ফিলিস্তিনিদের আর ইসরায়েলের মধ্যে ডিভাইডেড করে দিল, ভাগ করে দিল, দিয়ে ফিলিস্তিনিদের 48% দিল, 48%-এর মতন দিল, আর বাকি 52%-এর মতো ওই ইসরায়েলকেই দিয়ে দিল। এখন আসলে আবেগ দিয়ে তো কিছু হয় না, আবেগ দিয়ে যুদ্ধে জিতা যায় না। ফিলিস্তিনিদের ভিতরে অনেক আবেগ ছিল, কিন্তু কোনো অস্ত্র ছিল না। যত অস্ত্র ছিল ইসরায়েলের কাছে। তো আবেগ দিয়ে আসলে কোনো যুদ্ধের কোনো রকম জিতা যায় না। আপনার ইউক্রেনের যুদ্ধ দেখতেছেন, এখানে আবেগ নিয়ে কোনো কিছু করার নেই। এখানে তো এই ঘোড়ার যুদ্ধ আর তরোয়ালের যুদ্ধ না, যে ঘোড়ার উপরে উঠে টকবক করে আপনার এই আবেগ দিয়ে মনে করেন যে আপনার মারামারি শুরু করে দিলেন। হ্যাঁ, এভাবে হয় না। যুদ্ধ জেতার জন্য দুটা জিনিস প্রয়োজন, 100% প্রয়োজন। একটা হলো হাতিয়ার মানে অস্ত্র, আর দ্বিতীয় হচ্ছে বুদ্ধি। এই দুটা জিনিস ছাড়া কোনো ধরনের কোনো অস্ত্র কেউ জিততে পারবে না। তো তারপরে ওই 1967 সালের দিকে মিশর, সিরিয়া, জর্ডান, ইরাক, লেবানন এবং সাথে সৌদি আরবও ছিল, এরকম 6টা দেশ মিলে বলল না এটা ঠিক না, ফিলিস্তিনি এসে ইসরায়েল এসে ফিলিস্তিনির পুরোটাই প্রায় অর্ধেকটাই দখল করে ফেলছে, এটা ঠিক না। তো এটা আসলে প্ল্যানের ভিতরে ছিল ওদের। তো এরা এসে বলছে না, ইসরায়েলকে বলছে না এইসব ঠিক না, এটা করা যাবে না, এটা মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, এত অত্যাচার করা যাবে না, এভাবে বলছে। তখন ইসরায়েল করলো কি, এই যে 6টা দেশ আছে, মিশর, সিরিয়া, জর্ডান, ইরাক, লেবানন এবং সৌদি আরব, এই 6টা দেশে একযোগে হামলা করা শুরু করলো। তারা তাদের অস্তিত্ব রক্ষা করার জন্য ব্যাপক হারে হামলা শুরু করলো, এবং হামলার মানে ভয়ঙ্কর পরিস্থিতি এমন ছিল, মানে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি ছিল যে 1 সপ্তাহের ভিতর ইসরায়েল 6টা দেশকে হারিয়েছিল। শুধুমাত্র 1 সপ্তাহ সময় নিয়েছিল এই 6টা দেশকে হারানোর জন্য। এটাই হচ্ছে অস্তিত্ব রক্ষার লড়াই, যে একটা গুলি লাগলেও তাকে উঠে দাঁড়ায় আবার যুদ্ধ করতে হয়েছে। ফিলিস্তিনিদের এখানে ছিল জায়গা রক্ষার জন্য ওরা যুদ্ধ করছে, আর ইসরায়েল যুদ্ধ করছে অস্ত্র মানে তাদের অস্তিত্ব রক্ষার জন্য। তো আমি তো ভিডিওর প্রথমেই বলেছিলাম যে ওই ব্যক্তি যুদ্ধে জিতবে যে ব্যক্তি তার অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করবে। এখন ফিলিস্তিনিকে কী বলে আপনার ইসরায়েল যখন 6টা দেশকে হারায় যখন যুদ্ধে জয়লাভ করলো, তখন সে আরও অনেক অংশই দখল করে নিল। ফিলিস্তিনি অনেক অংশ দখল করে ফিলিস্তিনির ভিতর শুধুমাত্র 12% দিল। হ্যাঁ, 12% দিল, বাকি পার্সেন্ট এটা ইসরায়েল তার ভিতরে নিয়ে নিল। এই জন্যই বলা হয় ইসরায়েল অনেক বিপজ্জনক একটা দেশ, খুব ভয়ঙ্কর একটা দেশ। এইভাবে তারা এই ফিলিস্তিনির অংশটাকে নিজের অংশ করে নেয়।
এর পিছনে ব্রিটেন এবং ইউএসের অনেক বড় হাত ছিল। ওরা আসলে চাচ্ছে এইভাবে যে এই ইসরায়েল নামক এই দেশটাকে মধ্যপ্রাচ্যে রাখলে আমেরিকার জন্য যে কোনো মধ্যপ্রাচ্যের যে কোনো দেশে অ্যাটাক করতে বা তার উপর প্রভাব বিস্তার করতে সুবিধা হবে, কারণ সেটা ইসরায়েলের মাধ্যমে সেটা করতে পারবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আর ভিডিওটার যদি আপনাদেরকে একটু ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব দুটা করবেন, আশা করি সবাই করবেন। আসসালামু আলাইকুম।